শনিবার আর রবিবার আমার কাছে যেন অন্যরকম দুটি দিন। কারণ এই দুদিনেই হাতে বাড়তি সময় পাই, আর সেই সময়ই মন টানে ইতিহাসের পথে হাঁটতে। এবার যেহেতু শীতের আমেজ বেশ চেপে বসেছে, তাই ঠিক করেছিলাম খুব কম খরচে কলকাতার আশেপাশে এমন কিছু দেখতে যাব, যেখানে ঐতিহ্য আর ইতিহাস একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই ভাবনা থেকেই শহীদ মিনারে যাওয়ার পরিকল্পনা। ধর্মতলার ভিড়, দূরপাল্লার বাস, নানা স্ট্যান্ড, সবকিছু পেরিয়ে যখন শহীদ মিনারের কাছে পৌঁছলাম, মনে হল বহুবার আসা এই জায়গাটিকে যেন নতুন চোখে দেখছি। কারণ এবার আমি শুধু দর্শনার্থী নই, ইতিহাসের গল্প নিয়ে কথা বলতে আগ্রহী একজন পথিক। ধর্মতলা এলাকা একসময় সাহেব পাড়া নামে পরিচিত ছিল। উত্তরে ছিল নেটিভ পাড়া আর রাজভবন, বর্তমান লোকভবন, থেকে ফোর্ট উইলিয়াম, পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেস কোর্স সবই ছিল সাহেব পাড়ার অন্তর্গত। এই পথ ধরে হেঁটে চলতে চলতেই সামনে এসে দাঁড়ায় সেই বিশাল শহীদ মিনার, ইতিহাসের নীরব সাক্ষী। কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেডে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আজকের শহীদ মিনার শুধুমাত্র একটি মিনার নয়, এটি ইতিহাসের এক দীর্ঘ ও বহুমাত্রিক যাত্রার প্রতীক। ঔপনিবেশিক যুগে এই স্তম্ভটি পরিচিত ছিল অস্টারলনি মনুমেন্ট নামে, যা নির্মিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনানায়ক ডেভিড অস্টারলনির স্মৃতিতে। তিনি নেপাল যুদ্ধ, অ্যাংলো মারাঠা যুদ্ধ এবং দিল্লি রক্ষার মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে একজন দক্ষ সেনানায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের দৃষ্টিভঙ্গি বদলায়। স্বাধীন ভারতের আবহে এই ঔপনিবেশিক স্মৃতিস্তম্ভ আর কেবল একজন ব্রিটিশ অফিসারের স্মারক হয়ে থাকতে পারেনি। আজ শহীদ মিনারের দিকে তাকালে বোঝা যায়, ইতিহাস শুধু অতীতের কথা বলে না, বরং বর্তমানকে নতুন অর্থ দেয় এবং ভবিষ্যতের জন্য স্মৃতির দায়িত্ব তুলে ধরে।